82 নম্বর সূরা, তার নাম ইনফিতার। এ সূরা ইনফিতার তেলাওয়াত করেছি। এর সহজ অর্থটা একটু আপনাদের সম্মুখে বলতে চাই। মহান রব্বুল আলামিন বলছেন, ইজাস সামাউ ফাতারাত, যখন আসমান ফেটে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, যখন তারকাগুলো বিক্ষিপ্তভাবে খসে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রের তলদেশে ফাটল ধরিয়ে দেওয়া হবে। ওয়াইজাল কবুর বুসিরাত, যখন কবরগুলো খুলে দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন মানুষেরা জেনে যাবে আগে কি কাজ করেছে আর পরে কি কাজ করেছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, তোমাদেরকে তোমাদের মহামহিম রবের ব্যাপারে কে ধোকায় ফেলেছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুগঠিত করেছেন, সুসামঞ্জস্য করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তোমাদেরকে সেই আকৃতিতে তৈরি করেছেন যেটা তিনি ইচ্ছা করেছেন। কাল্লা, কখনো না। বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, বরং তোমরা বিচারের দিনকে অস্বীকার করেছ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, কিন্তু নিশ্চয় তোমাদের উপর পাহারাদার নিযুক্ত আছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা কিছু করো। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় পুণ্যবানগণ জান্নাতে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা পাপাচারী তারা যাবে জাহান্নামে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সেই দিন অর্থাৎ কর্মফল দিবসেই তাদেরকে সেখানে প্রবেশ করানো হবে। ওমা হুম আনহা বিগায়বিন, সেখান থেকে তোমরা কেউ অনুপস্থিত থাকতে পারবে না। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আর আপনি কি জানেন সেই বিচারের দিনটি কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার শোনো, আপনি কি জানেন সেই বিচারের দিনটি কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া, সেদিন কোনো নফস মানে কোনো ব্যক্তির কোনো উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, আর সেদিন কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহর। মহান রব্বুল আলামিনের বাণী আপনাদের সম্মুখে বাংলা ভাষায় সহজভাবে বলার চেষ্টা করেছি। আশা করছি আপনারা সবাই শিক্ষিত মানুষ, অর্ধেকের বেশি বুঝে ফেলেছেন। এখন আমি এই সূরা থেকে তাফসিরের নিয়ম অনুযায়ী, দার্সের নিয়ম অনুযায়ী ধারাবাহিকভাবে কিছু আলোচনা পেশ করতে চাই। মহান রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কি জিন্দেগিতে। মক্কি জিন্দেগি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন, এটা জানেন তো। এই মদিনা যে চলে গেলেন, এই যাওয়ার আগ পর্যন্ত যে সূরাগুলি নাজিল হয়েছে তাকে বলা হয় মক্কি। আর মক্কা থেকে বিদায় নেওয়ার পরে যেখানেই নাজিল হোক না কেন সে সূরাগুলোকে বলা হয় মাদানী। আমরা যেটা পড়েছি সে সূরাটি কি? মক্কি। মক্কি সূরার মূল বৈশিষ্ট্য হলো তাওহীদ, রিসালাত, আখিরাত, আখিরাতের ভয় দেখানো, ছোট ছোট ছন্দ আকারে অল্প কথায় বেশি ভাব প্রকাশক শব্দ ব্যবহার, এটা হলো মক্কি সূরার বৈশিষ্ট্য। আর এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়তি পাওয়ার অল্প পরেই নাজিল হয়েছে। মক্কি জিন্দেগি যখন শুরু, অর্থাৎ 40 বছর বয়সে তাকে নবুয়তি দেওয়া হয়েছে, তার কিছু পরেই এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার মূল আলোচ্য বিষয় আখিরাত। আর সূরাটির নাম কি? সূরা
ইনফিতর আগেই বলেছি 82 নম্বর সূরা। নাম কীভাবে রাখা হয়েছে? এই সূরার প্রথম আয়াতে ইনফিতার শব্দটি আছে। কি পরিষ্কার? এখন আমরা সরাসরি আপনার আয়াত থেকে প্রত্যেকটা আয়াতকে ভালো করে বোঝার জন্য একটু পর্যালোচনা করার চেষ্টা পাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই আপনি চারে বসেন, মানে আমি পা ব্যথা করতে লাগাতে এই জন্য একটু ছেড়ে বসেছি। বৈঠকটা শুরু হতে দেরি হয়েছে আর কি, এখনই শুরু হলো, মানে তেলাওয়াতটা হলো, অর্থ হলো। তা আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে সূরাটা তাহলে কখন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এবং মক্কায় নবী হওয়ার কতদিন পরে? মানে অল্প পরেই, তাই কি না? এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি শেখাতে চেয়েছেন? আখিরাত সম্পর্কে ধারণা দিতে চেয়েছেন, এই মূল কথা। প্রথম আয়াতে মহান রব্বুল আলামিন কি বলছেন? ইজা সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে। তার মানে কিয়ামত যখন শুরু হবে, ও যে সিংহাধারী ফেরেশতা তিনি রেডি হয়ে আছেন, ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে অর্ডার দেবেন, তিনি 3টা ফু দিবেন। কয়টা ফু দিবেন? 3টা ফু দিবেন। প্রথম ফুৎকার, দ্বিতীয় ফুৎকার, তৃতীয় ফুৎকার। তো মোটামুটিভাবে কমন ধারণা আছে কোন ফুয়ে কী হবে, তারপরও কিছু মতভেদ আছে। আমি যেভাবে বুঝেছি আপনাদের একটু বলার চেষ্টা করব। এখানে যে এটা বলা হলো আকাশ ফেটে যাবে, এটা আসলে দ্বিতীয় ফুৎকার। কোন ফুৎকার? দ্বিতীয় ফুৎকার। অবশ্য প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকার এই মোটামুটি কাছাকাছি ঘটনা। আর আপনার যদি এভাবে বলা হয় যে দ্বিতীয় ফুৎকারে সবাই মরে যাবে, তাহলে দ্বিতীয় ফুৎকারের মধ্যে মরণও আছে, এ ধ্বংসও আছে। আর তৃতীয় ফুৎকারে মানুষকে আবার কবর থেকে তোলা হবে। তো যেভাবে কিছু বর্ণনাকারী বর্ণনা করছেন, প্রথম ফুৎকারটা হলো আপনার সাইরেন ধ্বনির মতো। আবার কোনো কোনো জায়গায় বলা হয়েছে যে খটখট 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 শব্দ। কোনো জায়গাতে বলছে যে খুব যে চড়মড় 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 শব্দ। একটা জিনিসের সাথে আরেকটা জিনিস ধাক্কা খেলে যে শব্দটা হয়, এরকম ধরনের শব্দ। এমন শব্দ শুরু হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে, যে মানুষেরা সব পেরেশান হয়ে যাবে। একটা পর্যায়ে দেখা যাবে যে গর্ভবতী মা, তার গর্ভপাত হয়ে গেছে, তার কোনো খেয়াল থাকবে না। গর্ভবতী উট, তার বাচ্চা প্রসব হয়ে গেছে, তার কোনো হুঁশ থাকবে না। মানুষেরা খুব পেরেশানির মধ্যে পড়ে যাবে। এটা হলো প্রথম ফুৎকার। এবং এটা আছে সূরা কারিয়াতে। মহান রব্বুল আলামিন ওখানে বলছেন আল কারিয়াতু মাল কারিয়া, মহা দুর্ঘটনা। আপনি কি জানেন সেই মহা দুর্ঘটনাটি কি? ওমা আদরাকা মাল কারিয়া, আল কারিয়াতু মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। আপনি কি জানেন সেই দুর্ঘটনাটা কি? তারপর কি বলা হয়েছে? আল কারিয়াতু মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। সেদিন মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। মানে পোকাগুলা যখন আগুন দেখে ঠিক পায় না, দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে যায়, এই ঘটনাটা হলো তখন ঘটে যাবে। এবং তারপরেই বলা হয়েছে কি? অতাকুনুল জিবালু কাল এহিনিল মানফুস, পাহাড়গুলো হয়ে যাবে ধুনা পশমের মতো। এই প্রথম যে মানুষেরা পতঙ্গের মতো হয়ে যাবে, এ পর্যন্ত প্রথম ফুৎকার। এবং এই সময়টা কতদিন আগে আমারও জ্ঞান ছিল না, কোরআন হাদিস না পড়লে ধারণা তৈরি হয় না। আগে ভাবতাম ফু দিল না হয়ে গেল, ব্যাপারটা এরকম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে সময়টা কতদিন, রসুল বললেন 40। পরবর্তীকালে রাবিকে জিজ্ঞাসা করা হয়েছে 40 মানে কি? বলছে 40 দিনও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 বছরও হতে পারে। 40 বছর ধরে যদি আপনার কানের গোড়ায় এরকম প্রচণ্ড আকারের শব্দ শুরু হয়, এই যে সেদিনকে এক বাড়িতে গেলাম, আর পাশে যে ধুমধাড়াক্কা বাজাচ্ছে এরা,
তো যারা সহ্য করতে পারে না, অল্প সময় তো ব্যস্ত হয়ে যায়, আর আপনার কান থেকে শব্দ সরানোর মতো কেউ থাকবে না। এই প্রচণ্ড শব্দ দীর্ঘদিন ধরে যদি চলে, মানুষরা তো একসাথে পাগল হয়ে যাবে, আসলে পাগল হয়ে তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাবে। তবে এখানে একটা কথা, যদি সত্যিকার অর্থে আমি আপনি মুমিন হই, আমি আপনি বেঁচে থাকা অবস্থায় ঘটনা ঘটবে না। কিয়ামত কিন্তু শুরু হবে আপনার বেঈমান ফাসেক লোকদের উপরে, ভালো লোকদের উপরে নয়। এই প্রথম ফুৎকারের পরে দ্বিতীয় ফুৎকারে সেই কী বলা হচ্ছে, তখন পাহাড়গুলো হয়ে যাবে ধোনা পশমের মতো, রং বেরঙের পশমের মতো এটা হয়ে যাবে। আর এখানে কি বলা হলো, আসমানটা ফেটে যাবে। এটা অ্যাকচুয়ালি দ্বিতীয় ফুৎকারে। প্রথম ফুৎকারে মানুষ পাগলের মতো হয়ে গেল, তারপরে দ্বিতীয় ফুৎকারে ধ্বংস শুরু হয়ে গেল। এই ফুৎকারের পরে যে ঘটনাগুলো ঘটবে তাতে একটা জীবও আর বেঁচে থাকবে না। এই ঘটনাটাও চলতে থাকবে 40 বছর ধরে। যেমন বলা হয়েছে যে শয়তানের যে মৃত্যু, ভালো ভালো যারা দুর্বল জিনিস তার আগেই মরে যাবে, কিন্তু শয়তান কিন্তু 40 বছর ধরে চিৎকার দিতে থাকবে। তার মৃত্যুটা কিন্তু ভয়ঙ্কর, একেবারে ধ্বংসলীলাও চলবে আর ও এরকম চিৎকার দিতে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে তখনও যারা বেঁচে থাকবে মৃত্যু হবে, খারাপদের কষ্ট বেশি হবে, আর যারা অল্প পাপী অল্প গুনাহগার তাদের কষ্ট কম হবে। আসমান ফেটে যাবে, তারকারা খসে পড়বে, সমুদ্রে ফাটল ধরবে। এই তিনটাকে যদি একসাথে মেলানো হয় তাহলে কি হলো? এর অর্থ হলো যে আমাদের যে আসমানটা মহান রব্বুল আলামিন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন, এবং প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মানে একটা নির্ধারিত দ্রুত বজায় রেখে চলছে। সবাই তাদের নিজ নিজ পথে কিন্তু চলাফেরা করছে, কেউ কিন্তু আবার থেমেও নাই। ঘূর্ণায়মান গতিতে মানে ঘুরছে এবং অগ্রসর হচ্ছে, ঘুরছে এবং অগ্রসর, এবং যে যার জায়গাতে পুনরায় ফিরে আসছে আবার চলছে। এটা বর্তমান যারা মহাজগৎ নিয়ে চিন্তা গবেষণা করে তাদেরই কথা। এখন আকাশ ফাটার সাথে সাথে তারকারা খসে পড়বে, এটা তো স্বাভাবিক। আসমান ফাটলে যে আসমানে সাজানো আছে সেখান থেকে তো খুলে পড়বেই, এটা স্বাভাবিক না? কিন্তু বিজ্ঞানের বর্ণনা দেখেন যে আমাদের মধ্যে একটা শক্তি আছে। আমি যে বসে আছি, আপনি বসে আছেন, একজন দাঁড়ায় আছে, কেন পড়ে যাচ্ছি না? পাটা ফেললে কেন সুন্দর করে পাটা ফেলতে পাচ্ছি? চাঁদে গেলে কেন উড়ে উড়ে হাঁটে মানুষ? তাই কেন এগুলো আমরা দেখতে পাই। কারণগুলো কি? আমাদের প্রত্যেকের একটা আকর্ষণ শক্তি আছে, মধ্যাকর্ষণ শক্তি বলে এটাকে। অর্থাৎ প্রত্যেকে একটা আমরা আকর্ষণে কিন্তু টানাটানি করে দাঁড়ায় আছি। আমরা আকাশের দিকে উড়ে যাচ্ছি না, এটা তো ঠিক। আবার ধামকের মাটিতে, এটা মহান রব্বুল আলামিন সব কিছু ভারসাম্যপূর্ণভাবে এগুলো সৃষ্টি করে রেখেছেন। হ্যাঁ, এগুলো গবেষণা আলোচনা, এগুলো কোরআনে বলছে সবাই চলছে, কোরআনে বলছে সবাই চলছে। ভালো প্রশ্ন। যাই হোক, এগুলো আমরা দরকার হলে যদি শেষের সময় পাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন ঘটনা হলো যে আকাশে যখন আকাশটা ফেটে গেল, তাহলে আকাশ সংকুচিত হয়ে গেল। আকাশ সংকুচিত হলে পারে যে যার রাস্তায় ছিল সে কি সে রাস্তায় থাকতে পারবে? একটা আর একটার সাথে যে ধাক্কা খাবে না, ধাক্কা খাবে, এটাই স্বাভাবিক। আর যখন আমি আপনার গায়ে ধাক্কা খাবো, তখন আপনার মধ্যে চুম্বক শক্তি, আমার গায়ে চুম্বক শক্তি, আমরা দুজন এক হয়ে যাব। তো আমরা দুজনের শক্তি বেশি হওয়ার কারণে আপনি নিজে তখন আমার দিকে ছুটে এসে লেগে যাবেন। এটা বিজ্ঞান বলছে, এটা ধ্বংস হতে খুব অল্প সময় লাগবে। মানে দ্রুত এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, আর সব কিছু বিক্ষিপ্ত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথাটা মহান রব্বুল আলামিন স্মরণ করিয়েছেন। কিন্তু শেষের কথাটা দেখেন, ওয়াইজাল বিহার ও ফুজ্জিরাত, বলছে মাটির তলেও, মানে সাগরের তলটাও ফেটে যাবে বা তাকে ফাটিয়ে দেওয়া হবে। আর আর একটা সূরাতে, সূরা তাকবীরে বলা হয়েছে যে আগুন লেগে যাবে। বিজ্ঞান বলছে যে হ্যাঁ, ফাটল ধরলে আগুন লাগবে, এটি স্বাভাবিক। কারণ এই তলে প্রচণ্ড উত্তপ্ত লাভা আছে। পানির তলে কি আছে? উত্তপ্ত এক ধরনের পদার্থ আছে, যে লাভা বলছে। এই আগুন এত মানে তাপ, এই দুনিয়ার আগুনের থেকে হাজার হাজার গুণ তার শক্তি বেশি।
যখন পানিটা তার মধ্যে ফাটল যখন ফেটে যাবে, আল্লাহ ফাটাই দিবে, পানি যখন ভিতরে পড়তে যাবে তখন সবগুলো গ্যাসে পরিণত হবে। আর গ্যাসটা কি গ্যাস? একটা নাম হাইড্রোজেন, একটা নাম অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন জ্বলে আর অক্সিজেন জ্বলতে সাহায্য করে, সাথে সাথে পানিতে আগুন ধরে যাবে। সাগরের পানিতে আগুন ধরলে আপনার পাশের পুকুরের পানিতে আগুন ধরবে কি ধরবে না বলেন? এর প্রমাণ অনেক আছে। সুনামি যখন হয়েছিল ওই জাপানে, আমাদের দেশের পানিও যারা বয়স্ক মানুষ খেয়াল করেছে, কত বছর, অনেক দিন হয়ে গেল, ওখানকার ভূমিকম্পের কারণে আমার আপনার পানিও নড়াচড়া করেছে 2005-এ। হ্যাঁ, তাহলে কি বলেন, সব পানির সাথে সব পানির একটা কি আছে, তার মানে সাথে সাথে আগুন ধরে গোটা দুনিয়ার পানি শেষ। কি এটা কি ভয়ঙ্কর অবস্থা হলো কি হলো না বলেন? একটা মহা ভয়ঙ্কর অবস্থা। এইভাবেই গোটা জগৎ আল্লাহ তৈরি করে, জগৎ ধ্বংস আল্লাহ করে দেবেন, সেই সাথে সমস্ত জীবন মরে যাবে। এবার আসলো আপনার তৃতীয় ফুৎকার। তৃতীয় ফুৎকারে কি? ওয়াইজাল কবুর ও বুসিরাত, কবর থেকে মানুষেরা দাঁড়ায় যাবে, মানে কবরকে খুলে দেওয়া হবে। ওই ফুয়ে মরে গেছিলেন, আর এই ফুয়ে আবার কি হলেন? তাজা হয়ে গেলেন। কেন তাজা করা হলো? আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলছেন আমি জানিয়ে দিতে চাই, বা জানিয়ে দেওয়া হবে যে কে আগে কি কাজ করেছে আর পরে কি কাজ করেছে, এটা জানানোর জন্যে এই অবস্থাটা করা হবে। কবর থেকে সবাই খাড়া হবে, এটা এক ভয়ঙ্কর অবস্থা। সকল মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, পায়ের তলে কোনো ব্যবস্থা থাকবে না। অর্থাৎ একবারে যেখানে আগুন জ্বলে গেছে পানিতে, সূর্য কাছে চলে এসেছে, এই মাটি তামার মতো হয়ে গেছে, সে জায়গাতে আমাকে আপনাকে ছুটাছুটি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। এবং এই জায়গাকেই বলা হয় হাসরের মাঠ। গোটা দুনিয়ার সমস্ত এই মাটি স্থল ভাগ যেটা এক জায়গাতে করে দেওয়া হবে, এবং সমস্ত পাহাড়গুলোকে একেবারে এক লেভেলে নিয়ে আসা হবে, বিশাল এক ভূখণ্ড বানানো হবে। এবং এই জমিনের ওপরেই, অধিকাংশ মতই হলো এই জমিনের ওপরে আমার আপনার বিচার কার্য শুরু হবে। এবং তখন আমি আপনি চাবো, আমাদের হাতে ফেরেশতারা আমলনামা ধরায় দেবে। সামনে আলোচনা আসছে যে ফেরেশতারা লিখে রেখেছে, আমরা সবাই চাবো যে ডান দিক থেকে আমলনামাটা আসুক। ডান দিক থেকে আমলনামা আসা মানে আমার ভালো সার্টিফিকেট, আর বাম দিকে আসা মানে হলো আমার খারাপ সার্টিফিকেট। ফেরেশতাদের কাছে ওটা রেডি করা আছে। ফেরেশতারা আমাদেরকে দিবে আর বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমিই পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। এটা একটা ভয়ঙ্কর দিন হবে। কেউ কাউকে চিনবে না, চেনার চেষ্টা করবে না। ছেলে বাপ থেকে পালিয়ে যাবে, বাপ নিজের মা থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পালিয়ে যাবে। এই কথাটি স্পষ্টভাবে কোরআন শরীফে লেখা আছে। এই এক ভয়ঙ্কর দিনে সবাইকে খাড়া করার জন্যে মহান রব্বুল আলামিন এই অবস্থাটা করবেন। এই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার পরে মহান রব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, তোমাদের মহামহিম রবের ব্যাপারে তোমাদেরকে কে গাফেল করে রেখেছে? আল্লাহ এই কথাগুলো বর্ণনা করে বুঝতে চাচ্ছেন যে আমি তো সে সম্মানিত রব, আমি মর্যাদাবান, মর্যাদা তো শুধু আমারই। আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের হিসাব নিব। আমার ব্যাপারে তোমাকে কে গাফেল করলো? এটা মহান রব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা দিয়ে নিজে কি আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই প্রত্যেকটা প্রশ্ন আমাদেরকে, এখন যারা হাজির আছে তাদেরকে বাদ দিয়ে নাকি আমাদেরকে একটু অন্তর দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করতে হবে। যেহেতু মেহমান আছে, আমি খুব বেশিক্ষণ দিব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কথাটা বলেই ছাড়লেন না, আমি কেমন মহামহিম তোমরা শোনো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, আল্লাহ নিজেই বলছেন, যিনি, আল্লাহর বর্ণনা আল্লাহ দিচ্ছেন, যিনি খালাকাকা তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা
তোমাদেরকে সুসামঞ্জস্য করেছেন। ফাআদালাক, তোমাদেরকে সুসামঞ্জস্য সুগঠিত করেছেন। কথাটা খেয়াল করেন, আমাদের সৃষ্টির ব্যাপারে মহান রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করাচ্ছেন। মানুষ কিন্তু মহান রব্বুল আলামিনের সবচেয়ে আদরের সৃষ্টি। তিনি নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার আকৃতি তিনিই দিয়েছেন, তার থেকেই আমরা কি তৈরি হয়েছি। সৃষ্টির আমরা কি শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। কোনো সৃষ্টিকে, প্রত্যেক সৃষ্টিকে নিয়ামত দেওয়া হয়েছে, কিন্তু কোনো সৃষ্টিকে মানুষের মতো নিয়ামত দেওয়া হয়নি। আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেমন ইচ্ছা করেছেন তেমন ইচ্ছা করেই তেমন আকৃতি দিয়েই তোমাদেরকে তৈরি করেছেন। তাফসিরে অনেক সুন্দর সুন্দর কথা আছে, এগুলো এখন এত বলার সময় নাই। যেমন বলা হচ্ছে যে আমরা যে চোখের যে পলক ফেলছি, চোখ দিয়ে যে কিছু দেখছি, আমাদের প্রত্যেকের চোখে 9 কোটি বিকিরণ শক্তি আছে। মানে আমরা যে একটা আয়নাতে 6টা ফেলি, একবার বিকিরণ হয়তো 2-3টা হতে পারে, আর আমাদের চোখে মহান রব্বুল আলামিন এরকম পাওয়ার দিয়ে রেখেছেন। আমাদের কানে যে শক্তি আছে, বলা হচ্ছে যে দুনিয়াতে যত রকমের শব্দ হবে সকল শব্দকে আলাদাভাবে শোনার মতো ক্ষমতা আমাদের কানে দেওয়া আছে। আমাদের যে জিহ্বাতে আছে 9000 কোষ, প্রত্যেক কোষ আলাদাভাবে স্বাদ বুঝার ক্ষমতা রাখে। আমি নিজে একটা অনুষ্ঠান অনেক আগে 2-3 দিন দেখেছিলাম, সবাই দেখছিল, তাই মাস্টার শেফ ইন্ডিয়াতে হইতো, বুঝলেন, মানে ভালো রাঁধুনি পরীক্ষা করা। তো যিনি প্রধান শেফ মানে রাঁধুনি, প্রত্যেকে রান্না করে, ও সবারগুলো খাবে, একটু করে মুখে দেবে, দেশে নাম্বার লিখবে। এটা কিন্তু আশ্চর্য ব্যাপার। আমি আপনি কিন্তু খাদ্য একটা খাওয়ার পর আরেকটা খেলে আর বুঝতে পারি না কী হলো, কিন্তু এই জিহ্বাকে গবেষণা করে তারা ব্যবহার করেছে এমনভাবে সবার স্বাদ সে আলাদাভাবে বুঝতে সক্ষম হয়ে গেছে। এই সুযোগগুলো মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এক আঙ্গুলের কথা বলা হয়েছে যে আঙ্গুলের মাথাটা টিপসই কেন দিই, কাউরির সাথে কাউরির কী হয় না, এ মিল নাই। এটা মহান রব্বুল আলামিন এগুলো আমাদেরকে ফের সাজিয়েছেন। আমাদের চেহারাগুলো কাউরির সাথে কাউরির মিলে না, মহান রব্বুল আলামিন আমাদেরকে আকৃতিগুলো দিয়েছেন। আপনি 2টা গরু মিলে যাবে, যে কোনো জীবজন্তু দেখেন বোঝা যাবে না, কিন্তু এইখানে যে কজন আছেন দেখেন সবাই কিন্তু আমরা আলাদা। এগুলো মহান রব্বুল আলামিনের সাজানো গুছানো সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। তা আল্লাহ এইভাবে সাজিয়ে, আল্লাহ তো বলতেই পারেন যে আমার ব্যাপারে তোমাদেরকে কে ভুলাইয়া দিল, কে আল্লাহ বলতে পারেন না? আল্লাহ এই কথা মনে করিয়ে দিয়ে নিজেই বলছেন তোমরা কেন ভুলেছ? কাল্লা, কখনো না, বাল বরং তু কাযযিবুনা বিদ্দিন, তোমরা আসলে আখিরাতের দিবসকে অস্বীকার করো। আমরা দিন থেকে দূরে থাকা, ইসলাম থেকে দূরে থাকা, ইসলামের বিধিবিধান অনুসরণ না করা, এর আরেকটা অর্থ হলো আমাদের আখিরাতকে অস্বীকার করা। এটা কে বললেন? আল্লাহ বললেন। আল্লাহ আমাদের মনে করাই দিলেন। এখন বলবেন যে আমরা মুসলমান, আমরা তো আখিরাত বিশ্বাস করি, তাহলে অন্যায় কেন করি? আপনি নিজেই প্রশ্ন করেন নিজেকে। আল্লাহ বলছেন না, তুমি যদি আখিরাতকে স্বীকারই করতে তাহলে অন্যায় করতে না। তার মানে কি? আখিরাতকে যেভাবে চিন্তা করা দরকার, যেভাবে উপলব্ধি করা দরকার, সেভাবে আমরা করি না। যে মাত্রায় আখিরাতের ব্যাপারে সতর্ক, সে মাত্রায় ভালো, সে মাত্রায় অন্যায় থেকে দূরে থাকে, সে মাত্রায় আল্লাহর দাসত্ব বেশি বেশি কাজ করে, সে মাত্রায় দিনের ব্যাপারে তৎপরতা বেশি দেখায়। যার মধ্যে যত বেশি জোচ্চুরি, বাটফারি, প্রতারণা, অন্যায়, সে বুঝেই নিতে হবে সে মাত্রায় আখিরাতকে ভুলে আছে। কি যুক্তি ঠিক আছে না বেঠিক? আগুনে
একবার যার হাত পুড়েছে তার ভয়, আর যার এখনও ঠেকেনি তার ভয় অবশ্যই কি আছে, পার্থক্য আছে। আখিরাতের বিষয়ে যার যত বেশি উপলব্ধি, সে তত বেশি অন্যায় গর্হিত পাপ কাজ থেকে দূরে থাকবে, তত বেশি ভালো কাজ করবে। এটাই কি, এটাই স্বাভাবিক। আল্লাহ আবার স্মরণ করাচ্ছেন, খেয়াল করেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ এই কথা বলে ছাড়লেন না, আবার বলছেন এবং নিশ্চয়, আলা মানে উপরে, কুম মানে তোমাদের, তোমাদের উপরে, লা মানে অবশ্যই, হাফিজিন মানে পাহারাদার আছে। তাহলে কথাটা কেমন হলো? নিশ্চয়, অবশ্যই তোমাদের ওপরে, আবার অবশ্যই তোমাদের ওপর পাহারাদার নিযুক্ত আছে। মানে আল্লাহ বলছেন আখিরাত থেকে অস্বীকার করে যে তোমরা পার পেয়ে যাবা, এটা ভাবার কোনো সুযোগ নাই। তোমাদের ওপর কে আছে? তোমাদের ওপরে পাহারাদার নিযুক্ত করা আছে। তারা কারা? কিরামান কাতিবিন, তারা সম্মানিত লেখক। তারা সম্মানিত লেখক। আমরা অনেকে ভাবি ফেরেশতার নাম কিরামান আর কাতিবিন, এটা একটা ভুল ধারণা। কিরামান মানে সম্মানিত, আর কাতিবিন মানে লেখক বৃন্দ। অর্থাৎ যে ফেরেশতারা আমাদের এই যে প্রত্যেকটা কাজকে লিপিবদ্ধ করছে, এবং তারা, অনেকে মনে করে যে দুজন নিযুক্ত আছে, এটাও একটা বর্ণনা আছে। আবার প্রতিদিন চেঞ্জ হয়েছে এ কথাও আছে। তবে আপনার খাতা চেঞ্জ হচ্ছে না, দপ্তর, অফিসার চেঞ্জ হবে, কর্মচারী চেঞ্জ হবে, কিন্তু আপনার খাতা আপনার কাছে মজুদ থাকবে, আপনার সাথে খাতা লাগায় দেওয়া আছে। এই কাজটা তারা প্রতিনিয়তই করে যাচ্ছে। আচ্ছা, এখানে সম্মানিত কেন বলা হলো? আল্লাহ শুধু ফেরেশতা শব্দ ব্যবহার করলেই তো পারতেন, ফেরেশতা বললেই তো আমাদের হিসাব শেষ। ফেরেশতারা লিপিবদ্ধ করছে, এর অর্থ তাফসীরকাররা যেটা বলছেন সেটা হলো এই, তাদেরকে সম্মানিত বলার পিছনে কারণ একটাই, যে দুনিয়াতে তো মানুষ চলছে, দুনিয়াতে তো অনেক পাহারাদার কাজ করে, তাদের সাথে কি করে? তাদের সাথেই মানুষেরা আবার দহরম মহরম সম্পর্ক করে পার পেয়ে যায়। তারির ভাটিতে চলে গেল এই দুনিয়ার পাহারাদার পুলিশ, খানিক পরে হাসতে হাসতে চলে আসলো, তারা তাদের মতো চলে গেল। তার মানে কি? তাদেরকে কিছু দিলে তারা কি করে? ছেড়ে দেয়। এই ফেরেশতারা কি ঘুষ খাবে? এই ফেরেশতারা কি কম বেশ করবে? এই ফেরেশতারা মহান রব্বুল আলামিন যেভাবে তাদেরকে নির্দেশনা দিয়েছেন, তারা সেইভাবেই করে যাচ্ছে। তারা চুল পরিমাণ বেশিও করার ক্ষমতা রাখে না, চুল পরিমাণ কমিয়ে দেওয়ার ক্ষমতাও তাদের হাতে দেওয়া নাই। আর তারা আপনার কথাতে ভুলবেও না, আপনাদের জিনিসপত্র নিয়ে তারা উল্টাপাল্টাও করবে না। এরপর আল্লাহ বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা কিছু করো। দেখেন, এক আল্লাহ তো সব দেখে। আবার আল্লাহ পরকালের কথা ভয় দেখালো। আল্লাহ পরকালের ভয় দেখানোর পরে ফেরেশতাদের কথা মনে করাইলেন, এবং আমাদের আমল নামা লিপিবদ্ধ করা হচ্ছে সেটাও স্মরণ করালেন, এবং তারা সম্মানিত এরাও বুঝালেন। আবার মনে করাচ্ছেন যে তারা সব জানে, তোমরা যা কিছু করো। তাহলে আপনি পানির তলে করলেন, না গাছের আড়ালে করলেন, না কোন জায়গায় কি করলেন, ফেরেশতাদের কি সে জায়গাতে যাওয়া নিষেধ? অতএব আমার আপনার কিন্তু হিসাবের চুলচেরা পুঙ্খানুপুঙ্খভাবে সকল হিসাব হচ্ছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি ভালো কাজ অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট একটা কাজও করেন, তাও আপনাকে দেখানো হবে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট একটা ভালো কাজও দেখানো হবে, খারাপ কাজও দেখানো হবে। এখানে কিন্তু দেখানো শব্দ। আগেকালকার তাফসীর আলারা এত বুঝতেন যে কী করে দেখাবে। এখনকার যুগে তো খুব সোজা, আপনার প্রত্যেকটা কাজে রেকর্ড, অডিও, ভিডিও সব হয়ে যাচ্ছে। এখন সবাই মোবাইল ব্যবহার করেন, মোবাইলে মেমোরি চিপটা কতটুকু? এখন মাইক্রো বের হয়েছে, একেবারে এতটুকু নাকি? এর মধ্যে গোটা দুনিয়ার সকল তথ্য 100 জিবি, এখন মেমোরি চিপি 100 জিবি।
100 জিবি মানে কি? গোটা বিশ্বের সব রেকর্ড ওতে রাখা যাবে, তথ্যগুলো সব রাখা যাবে, হাজার হাজার ভিডিও রাখা যাবে। তাহলে মহান রব্বুল আলামিন যে আমার পাশে আপনার পাশে এগুলো যে মেমোরি চিপে পরিণত করে দিচ্ছেন না, এই যে এত সুন্দর একটা মজলিসে আমরা বসা আছি, কোরআনের কথা শুনছি, মনোযোগের সাথে শুনছি, আখেরাতের ভীতি ভিতরে জাগরুক করছি, এই চিত্রটাকে আমরা সেদিন দেখতে পাবো না? এই ভিডিওটা যখন দেখব তখন তখন ওই সময়তে বলবো, আল্লাহ এই ভিডিওটা যদি আরেকটু লম্বা হতো, আরেকটু লম্বা হতো, আরেকটু লম্বা হতো, মানে এই কাজগুলো যদি আরও করতাম, বুঝলেন না? তখন কিন্তু আফসোস হবে। আর যখন খারাপ চিত্রটা চলে আসবে তখন তো বুঝতেই পারছেন, হাই হাই হাই, এটা যদি না আসতো, এটা যদি না করতাম। তাহলে নসর ভাই, রাত্রে যখন আত্মসমালোচনা আমরা করি, কিভাবে করি? এই সারাদিনের চিত্রটা যদি চিন্তা করি, এই চিত্রটা কিয়ামতের মাঠে দেখিয়ে দেওয়া হবে, তাহলেই তো ভাই বোঝা যাবে যে আমি কতটুকু কী কাজ করেছি। এগুলোকে আমরা কোনো সময় উপলব্ধি করি, চিন্তা করি? করা উচিত। এটা মহান রব্বুল আলামিন চিন্তা করার জন্যেই সূরাতে এইভাবে আমাদের মনে করাই দিয়েছেন। সোজা হিসাব আল্লাহ বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা পুণ্যবান তারা যাবে জান্নাতে। কি কথা সোজা না? আপনি আমলদার মানুষ হলে, আপনি নেককার হলে আপনি যাবেন জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর আপনি যদি হন পাপাচারী তাহলে আপনি যাবেন জাহান্নামে। এটা আল্লাহর কথা। নেককার হলে যাবে জান্নাতে, পাপাচারী হলে যাবে জাহান্নামে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ওই যে প্রথমে আল্লাহ শুরু করেছিলেন ওই কথা মনে করাচ্ছেন যে সেই দিন, বিচারের দিন, তোমাদেরকে সেখানে প্রবেশ করানো হবে। তাহলে বোঝা গেল যে আখেরাতের যে মাঠ, এর শেষ ফলাফলই জান্নাত বা জাহান্নাম। আমি শুরু করেছিলাম, আপনারা খুব পেরেশান হলেন, ছুটাছুটি করছেন, দৌড়াদৌড়ি করছেন, স্বয়ং নবী রাসূলরা পর্যন্ত সেদিন পেরেশানির মধ্যে পড়ে যাবে। আর মানুষেরা চাইবে যে যাহাবে হোক বিচারটা হয়ে যাক। তখন তারা নবীদের কাছে দৌড়াদৌড়ি করবে, এই নবী সেই নবী, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দৌড়তে কেউ সাহস করবে না যে আল্লাহর সামনে যে বলবে, হে রব্বুল আলামিন, এদের বিচার আচার যা করবেন করেন, একটা যে অনুরোধ, এই দরখাস্ত দেওয়ার সাহস কেউ করবে না। সর্বশেষ আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীরা তাকে দেখায় দিবে। তার কাছে যাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করবেন, সেজদাতে পড়ে যাবেন। উনি নিজেই বলছেন, আমি কত বছর সেজদায় থাকবো আমি জানি না, আমি আল্লাহকে সেদিন কী বলে ডাকবো তাও জানি না, সেদিন আল্লাহ আমাকে শিখাই দেবেন, তারপরে আমি এই দরখাস্ত পেশ করব। এরপরে বিচারের কাজ শুরু হবে। এরপরে বিচারের কাজ কি হবে? শুরু হবে। এবং দিনটিকে বলা হয়েছে 50,000 বছরের সমান এই দিনটা হবে। এর মধ্যে বিচার আচার শেষ হবে। বড় বড় ফেরেশতারা মাথা নত করে বসে থাকবে, বড় বড় নবী রাসূলগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আর এই কোটি কোটি এই বনি আদম খালি পা, খতনাবিহীন, খালি গা, এইভাবে সব বিচারের জন্য দাঁড়ায় থাকবে। ফেরেশতারা নবী রাসূলগণ সেদিন কেন ভয়ভীত থাকবেন? একটা বর্ণনায় বলা হয়েছে, ওই হাদিসেই ওই আপনার নবীরাই বলছেন যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রাগান্বিত আছেন, আগেও কোনো দিন এত রাগান্বিত ছিলেন না, ভবিষ্যতে এত রাগান্বিত আর হবেন না। অতএব তার কাছে যাওয়ার সাহস আমাদের কাউরির নাই। আর সেদিন মহান রাব্বুল আলামিন এই গোটা 7 আসমান 7 জমিনকে বলা হয়েছে নিজের হাতের মধ্যে পেঁচায় রাখবেন। আর এই অহংকারীদেরকে লক্ষ্য করে তিনি বলবেন, আজ দুনিয়ার রাজা বাদশারা কোথায়? মানে আল্লাহ রাব্বুল আলামিন যে রাগান্বিত হবেন, ওই যে যেমন স্কুলের হেডমাস্টার যদি ছাত্রছাত্রী রেজাল্ট খুব খারাপ করে আর রেজাল্ট নিতে যায়, তার মাথা গরম হয়ে থাকে না? গরম হয়ে থাকে, তোদের কী হলো, তোরা কী করলি লেখাপড়া? সেদিন আসলে বোঝা যাবে বেশিরভাগের আমল নামায় তো খারাপ। আর আল্লাহ আমাদেরকে
সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছিলেন জান্নাতের বাসিন্দা বানানোর জন্য। আমাদেরকে আল্লাহ চান না যে জাহান্নামে পাঠাবেন, কিন্তু আমরা কি শয়তানের কথা শুনে চলেছি, অন্যায় কাজ বেশি করেছি, এই জন্য বেশিরভাগই জাহান্নামে যাব। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন মানতে চাবেন না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখন আমাদেরকে দুনিয়াতে পাঠানো হলো তখন তো এই কথাই বলা হলো, আমি হেদায়েত পাঠাবো, আমার হেদায়েতের যারা অনুসরণ করবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ কোনটা? এই কোরআন। এই যে সূরাটা আজকে পড়ছি বা বলছি, অনেকের কাছে নতুন মনে হচ্ছে না, কিন্তু তো পুরাতন মনে হওয়া উচিত ছিল নাকি? সবার তো এটা জানা আগে থেকে দরকার ছিল, কিন্তু আমাদের কেন হুজুরদের কাছে শুনতে হয়? প্রত্যেকে নিজেই কিন্তু কোরআন পড়তে হবে, বুঝতে হবে। কোরআনের জ্ঞান সকলের হাসিল করা ফরজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বাণীগুলো আমাদের হাতে দিয়েছেন আমাদেরকে সঠিক পথে চলার দিক নির্দেশনা দেওয়ার জন্যে। তো সঠিক পথ চেনার জন্য কোরআন আপনাকে পড়তেই তো হবে। তো যেহেতু আমরা পড়লাম না, শয়তান চ্যালেঞ্জ করলো যে তাদেরকে আমি কি করব, তাদেরকে আমি পথভ্রষ্ট করেই ছাড়ব। আর আল্লাহ বললেন যে আমার হেদায়েতে যারা অনুসরণ করবে তারা কি পথভ্রষ্ট হবে না। তো বেশিরভাগ যদি পথভ্রষ্ট হয় তো মহান রব্বুল আলামিন রাগান্বিত হবেন না? হবেন, এটাই স্বাভাবিক। এই বিচার আচারের ব্যাপারে ধরেন অনেক কথা আছে। অবশ্যই কিছু মানুষ সেদিন আরামেও থাকবে, কিছু মানুষ আরামেও থাকবে। যেমন যারা চরিত্রবান তারা তো মহান রব্বুল আলামিনের ডান পাশের নূরের মেম্বারে বসে থাকবে, তারা নবী রাসূলদের কাছাকাছি থাকবে। যারা চরিত্রবান তাদেরকে বলা হয়েছে। আরও যে 7 শ্রেণীর লোক আছে, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসকরা, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। আর আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া মানে সেটা একটা শান্তির জায়গা। অবশ্যই 1 নম্বরে কাতা অসাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আজকের এই বৈঠকটা একদিক দিয়ে মহা খুশির খবর, বেশিরভাগই কি যুবক। অসাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকের দল সেদিন আল্লাহর আরশের নিচে 2য় শ্রেণীর কাতারে জায়গা পাবে, যাদের যৌবনটা কি হয়েছে, ইবাদতে পার হয়েছে। আল্লাহকে রাজি খুশি করানোর কাজেই যাদের ব্যবহার হয়েছে যৌবনটা। 3 নম্বর, ওই মানুষেরা যাদের অন্তরটা মসজিদে আটকানো থাকে। মসজিদে আটকানো থাকে মানে একবার আজান হয়েছে, নামাজ পড়েছে, কাজে কামে তো অবশ্যই আসবে। ফান্তাসিরু ফিল আরদ, নামাজ যখন হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ে। আল্লাহ বলেছেন আবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহই বলেছেন। নামাজ হয়ে গেলে বসে থাকার কিন্তু কথা না, আপনি জমিনে যান। কিন্তু আবার যেমন আজান হবে, আপনাকে যেখানেই থাকেন আপনাকে আবার ছুটে আসতে হবে। যারা এইভাবে আসে, মসজিদে যাতায়াত করে, তারা সেদিন 3য় শ্রেণীর কাতারে জায়গা পাবে। 4 নম্বর, তারা কারা? যারা এই দিনের কাজের জন্য পরামর্শের জন্য একসাথে হয়, আবার পরামর্শ করে কাজের জন্য আবার বের হয়ে যায়। এটা হচ্ছে ইসলামী আন্দোলন করে, এটা এক মজা। যদি এখানে অতপ্রত হয়ে যোগ দেন, এরকম পরামর্শ সভাও হবে, কাজের জন্য মাঠেও যেতে হবে। এই লোকেরা সেদিন কিন্তু আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 5 নম্বর কারা? এটাও যুবকদের সাথে সম্পৃক্ত। বলা হয়েছে কোনো একজনকে একজন উঁচু বংশীয় সুন্দরী রমণী খারাপ কাজের জন্য আহ্বান করল, আর সে বলল আনা আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই বলে খারাপ কাজটা করলো না। সেদিন সে কী হবে? সেদিন সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 6 নম্বর কারা? তারা যারা গভীর রাত্রে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যে জাগরণ করে, ফাফা আজাত আইনা, আর তাদের চোখ দিয়ে পানি ঝরে, আল্লাহর ভয়ে ক্রন্দন করে, তারা সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 7 নম্বর কারা? 7 নম্বর তারা যারা দিনের কাজের জন্য, ইসলামের কাজের জন্য খরচ করে, ডান হাত কি খরচ করে বাম হাতও জানতে পারে না, অতি গোপনে যারা খরচ করে, তারা সেদিন মাঠেই আরামে থাকবে। এমনকি বলা হচ্ছে যে মানুষগুলা
মানে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে। মানে আমি মনে করি একটা জোয়ান মানুষ, একটা পাতলা ছেলেটা আমাকে মারতে আসলো, আমার ক্ষমতা আছে ওকে ধরে নেওয়ার, বুঝলেন না? কিন্তু ভাবলাম যে ও আমাকে উপর কষ্টটা দিল, আচ্ছা আমি তো প্রতিশোধও নিতে পারি, আল্লাহর হস্তে ছেড়ে দিলাম। তার ওই প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যারা মাফ করে দেওয়া জানে তাদেরকে বলা হচ্ছে কিয়ামতের মাঠে মহান রব্বুল আলামিন পছন্দ মতো হুর তাদেরকে দিয়ে দেবে। এরকম যেমন ভালো দিকও আছে, আবার যারা অন্যায় অপকর্ম করেছে তাদের কঠিন ভয়ঙ্কর বিভৎস কথা বলা হয়েছে। যেমন বলা হয়েছে পাপাচার অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে, যার পাপ যে পরিমাণ, কাউরে পায়ের গিট্টি পর্যন্ত, কাউরে হাঁটু পর্যন্ত, কারো মাজা, কারো থুতনি, কার নাক ডুবে যায়, কে পানির মধ্যে, ঘামের পানির মধ্যে হাবুডুবু খাবে। ঘুষখোরেরা চিত হয়ে, সুদখোরেরা চিত হয়ে পড়ে যাবে, তাদের উপর দিয়ে ঘোড়া দাবড়ায় নেওয়া হবে। এরকম ভয়ঙ্কর কথাগুলাও সেদিন বলা হয়েছে। আর ওই আলোচনা আজকে না, কিয়ামতের মাঠে কিন্তু 5টা প্রশ্ন করা হবে। তুমি তোমার জীবন কোন পথে কাটিয়েছ? 2 নম্বর, তুমি তোমার যৌবন কোন পথে কাটিয়েছ? তুমি কোন পথে ইনকাম করেছ আর কোন পথে খরচ করেছ? আর এলিম অনুযায়ী কতটুকু? এটা কিন্তু প্রথম প্রশ্নপত্র। এই 5টা প্রশ্নের জবাব দিতেই হবে। লা তাজুলু কদাম আবনি আদম। এই 5টা প্রশ্ন উত্তর না দিয়ে কেউ এতটুকু পর্যন্ত নড়াচড়া করতে পারবে না। এরপরে মানুষেরা আল্লাহর হিসেবের দরবারে, যেটা আপনার কেতাবে থেকে বোঝা যায়, 4 ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে? 4 ভাগে। মানে যখন বিচার আচারের মানে ফাইনাল দিক 4 ভাগে ভাগ হবে। তার মধ্যে 1 নম্বর হলো বিনা হিসাবে জান্নাত। আলহামদুলিল্লাহ, বিনা হিসাবে হাদিসে বলা হচ্ছে 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। আর এক হাদিসে বলা হচ্ছে 70,000-এর প্রত্যেকের সাথে আরও 70,000। তাহলে আপনারা যখন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কিছু গুণাগুণ কিন্তু হাদিসে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে মূলত তাওহীদ, শিরক থেকে বেঁচে থাকা, হাত গণনা না করা, পাখি দিয়ে না দেখানো, এরকম কথাগুলো কিন্তু ওখানে আছে। এবং একমাত্র আল্লাহর উপর যারা ভরসা করে চলে, বুঝলেন, এরকম গুণাবলী সম্পূর্ণ লোকগুলা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। উল্টা দিকে আরেক দল হবে কি, বিনা হিসাবে জাহান্নাম। মানে এমন পাপাচারী যে ওদেরকে দেখে হিসাব নেওয়ার কোনো দরকার পড়বে না, ওরা চলে যাবে কোথায়? বিনা হিসাবে জাহান্নাম। আরেক দল আছে, সেটা কারা? সহজ হিসাব। কি হিসাব? সহজ হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকবেন, বলবেন যে বান্দা এই কাজগুলো করেছো? করেছি। এই কাজটা করেছো? করেছি। এটা করেছো? করেছি। সব স্বীকার করে নেবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা এই পাপগুলো আমি দুনিয়াতেও গোপন রেখেছিলাম, আজকেও গোপন রাখলাম, যাও জান্নাতে যাও। এটা হলো ভাই সহজ হিসাব। আর একটা ভাই হিসাব। হিসাব দেওয়া মানেই কঠিন অবস্থা। হিসাব চুলচেরা বিশ্লেষণ শুরু হবে, এবং এগুলার পরে আবার পরীক্ষায় যে যাও ওই পুলসেরা পার হও। পুলসেরা যখন পার হতে যাবে, আপনার যারা পার পাওয়ার মতো, তাদের সামনে পিছনে নূর থাকবে, আলো থাকবে। কে বিজলির গতিতে, কে ঘোড়ার গতিতে পার হয়ে চলে যাবে মজা করতে করতে। আর যারা গুনাহগার, আপনি আমি একসাথে চলেছি, মনে করেন আপনি জান্নাতে ছুটছেন, আর পিছন থেকে দৌড়াচ্ছি, ভাইরে একটু আলো দে রে ভাই, আপনার কাছে আলো আছে, আপনি ঘুরেও তাকাবেন না। ওখানে কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার মেয়েকে, তার স্ত্রীদেরকে বিভিন্ন হাদিসে পাবেন, বলছে যে সেদিন তোমাদের কেউ কারো কিছু করতে পারবে না, আমিও পারবো না। পারবে একটা জিনিস, তোমাদের নিজ নিজ আমল। ওই যে আপনার যখন আমি ছুটলাম, যারা পার পেয়ে গেল, মানে ওই ফুলসেরাত তো বসানো হবে কিসের উপরে? জাহান্নামের উপরে। যারা নিচে পড়ে গেল মানে কোথায় চলে গেল? জাহান্নামে। যার পারা পেল তারা জান্নাতে চলে যাবে। এইভাবে বিচার আচার শেষ হবে। এজন্য আল্লাহ বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ওই সেদিন তোমাদেরকে জান্নাত এবং জাহান্নামে প্রবেশ করানো হবে। নাইম মানে সুখের জায়গা। সুখ মানে কি? জান্নাতের বর্ণনা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, কোনো চোখ যা দেখেনি, কোনো
কোনো কান যা কল্পনা করেনি, কোনো অন্তর যেটা অনুভবও করেনি। জান্নাতের নিয়ামত কিন্তু বলে শেষ করা যা, যতই বর্ণনা পড়েন জানবেন যে এগুলো এমনি নমুনা, আসল জিনিস একটাও এখানে বোঝার কোনো ক্ষমতা আমাদের নাই। আপনি যা চাবেন তাই পাবেন, যা মনে আকাঙ্ক্ষা করবেন চাইলেও পাবেন, মনের মধ্যে জাগবে, বলতে ভালো লাগে না তাও পেয়ে যাবেন। এখানে বসে আছি, মনে হচ্ছে যে ঠান্ডা পানি এক গ্লাস হলে ভালো হইতো, মনে করেন আপনার কাছে ঠাস করে পানিটা এসে হাজির হলো, কেমন লাগবে বলেন তো? কাউকে বলা লাগলো না, এটা একটা মজা না? আমাদের বাংলাদেশের বিখ্যাত তাফসির কারক মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা ওয়াজ মাহফিলে ভাই বলছিলেন যে জান্নাতে জান্নাতে শুয়ে থাকবে, আকাশ দিয়ে সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে, তার মন চাইবে যে পাখির গোশটা খেলে বোধহয় ভালোই হইতো, খালি ভালো হইতো, খাইতে চাইও নি, ঠাস করে এটা একবার রোস্ট হয়ে আপনার সামনে এসে হাজির। আপনি একটা কমলা গাছের নিচে শুয়ে আছেন, খুব সুঘ্রাণ ছুটছে, হাত তুলে ওটা ছিঁড়ব, মন চাই না, ফলটা এসে আপনার ঠোঁটে ঠেকে যাবে, আপনি হা করতে মন চাই না, ঠোঁটটা চেপে মুখে ঢুকে যাবে, আপনি চিবাতে চান না, রস হয়ে পেটে চলে যাবে। এটা হলো না চাইতেই পাওয়া, বুঝলেন? অনেক খাবেন, খাওয়ার পর কি পেটটা ভারী হয়ে যাবে? মনে হতে পারে ভারী হবে না, একটা ঘাম বের হবে এবং ঘামে আবার সুঘ্রাণ ছুটবে, পেশাবও লাগবে না, পায়খানা লাগবে না, আবার হজম হবে, আপনি আবার খান, কত খাবেন, খান। উল্টা দিকে জাহান্নাম, একই ঘটনা, কোনো হৃদয় অনুভব করেনি, কোনো কান শোনেনি, কোনো চোখ তা দেখেনি। ভয়ঙ্কর আযাব, গজব, চামড়াগুলা এত মোটা মোটা করে দেওয়া হবে শুধুমাত্র কঠোর শাস্তি দেওয়ার জন্য, আবার চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, নতুন করে চামড়া আবার দিয়ে দেওয়া হবে। লাইম বাজান্না ফিল হুতামা, হুতামাতে ছুঁড়ে ফেলে দেওয়া হবে জাহান্নামীদেরকে। অমাদ রকামাল হুতামা, আল্লাহ বলছেন আপনি কি জানেন সে হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, সেটা জ্বলন্ত আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, যেটা আপনার অন্তরকে পর্যন্ত পোড়াই দেবে। এ দুনিয়ার আগুন চামড়া পুড়তে পুড়তে মানুষ মরে যায়, আর ওই আগুন অন্তর ধুকধুক করে, যেটাকে তাকে ফুয়াদ, এটাকেও পোড়াবে। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এর অন্তরে পৌঁছে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, সেদিন তাদেরকে সেখানে ফেলে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় পিলার দিয়ে সেটাকে আবার গাড়ে দেওয়া হবে। ও যতই চিৎকার দেন, যতই চিল্লা ফাল্লা করেন, আর কেউ শোনার থাকবে না। ভয়ঙ্কর আযাব এভাবে মহান রব্বুল আলামিন প্রস্তুত করেছে। ওগুলোর ব্যাখ্যা আরও, এক আগুনের ব্যাখ্যা আছে, কঠিন শাস্তি, এক এক পাপের এক এক শাস্তির বর্ণনা আছে। এগুলো শুধু কল্পনা করার জন্যে, কিন্তু শাস্তি কিন্তু আরও ভয়ঙ্কর। সেদিন সেখানে প্রবেশ করানো হবে। আল্লাহ এবার বলছেন অমাহুম আনহা বিগাইবিন, সেখান থেকে কেউ অনুপস্থিত থাকতে পারবে না। পালানোর কিন্তু কোনো সুযোগ নাই, যে আমি যাব না এই কথা বলার কিন্তু সুযোগ নাই। আপনি এখন এই বাংলাদেশে ধরা পড়ার পরও জেলখানাতে বসেও সকল সুযোগ সুবিধা পাওয়া যায়, মাঝে মাঝে খবর এটা প্রকাশ হয়। আবার মার্ডার করে ইন্ডিয়া চলে যাওয়া যায়, যায় কি যায় না? কিন্তু আল্লাহর হাত কি এরকম নাকি? মুহিতুম বিল কাফিরিন, সবাইকে কাফেরদের কালা ঘেরাও করে রেখেছেন, মানে সবাইকে ঘেরাও অবস্থায় আছেন। এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, ওই কিয়ামতের মাঠ থেকে পালানোর কোনো সুযোগ নাই, বিচার আচার থেকে সরে যাওয়ারও কোনো সুযোগ নাই, ফয়সালা পাওয়া থেকেও দূরে যাওয়ার কোনো সুযোগ নাই, হয় জান্নাত না হয় জাহান্নাম। এরপর আল্লাহ রাব্বুল বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে রাসূল আপনি কি জানেন সে বিচারের দিনটি কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার বলছি আপনার কি জানা আছে সে দিনটি কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লি নাফসিন শাইয়া, সেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না,
এই কথাটা খুব মন দিয়ে শুনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটাই মাথায় একটু আগে যেটা বললাম, নিজের স্ত্রীকে পর্যন্ত ছাড় দিয়ে যান নাই, নিজের মেয়েকে পর্যন্ত ছাড় দিয়ে যান নাই। অনেকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি শাফাত করেন যে তুমি বেশি বেশি আমল করে আমাকে সহযোগিতা করো। পাশাপাশি এমন কিছু হাদিস আছে আমাদেরকে বিভ্রান্ত করেছে। ভাবটা এরকম যে আমাদেরকে বোধহয় নবী রাসূল তো দূরের কথা, পীর ফকিররা জোর করে টাইনে মাথায় জান্নাতে নিয়ে চলে যাবে, নাউজুবিল্লাহ। এগুলো ভুল। আপনার আমলটাই মুখ্য। শাফাত মানে সুপারিশ। শাফাত মানে কি? সুপারিশ। সুপারিশ মালিকে গ্রহণ করতেও পারে, নাও পারে। ওয়াল আমরু ইয়াওমা ইয়াজিলিল্লাহ, আল্লাহ বলছেন যে সেদিন কর্তৃত্ব একমাত্র আল্লাহ। আমাকে শাসানোর মতো, আমাকে দিক নির্দেশনা দেওয়ার মতো কারই কোনো এখতিয়ার থাকবে না। আমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, শাফাতটা কি? শাফাত একটা সম্মানের নাম। আমার রসুলের এই সম্মানটা সব থেকে কী হবে? বেশি হবে। আল্লাহ রসুলকে নেতৃত্ব দিয়ে হাজার হাজার উম্মত করে যাও, জান্নাতে নিয়ে চলে যাও। কিন্তু এর অর্থ এই না যে আল্লাহ বলবেন জাহান্নামের, আমার রসুল জোর করে জাহান্নাতে টেনে নিয়ে যাবে। তার প্রমাণ কি বলেন? কিয়ামতের মাঠে আরেকটা জিনিস, ও যে হাউজে কাউসার থাকবে, পানির একটা ব্যবস্থা থাকবে না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, তার উম্মতকে, এই শেষ উম্মতকে পানি পান করাবে। আমরা ছুটে যাব, যারা পানিটা পাবে তাদের আর তৃষ্ণা লাগবে না। আর যারা ওই পানি পাবে না, কোনো কিছুতেই তাদের তৃষ্ণা নিবারণ হবে না। মানে একদল ছুটে যাবে, রসুল চিনতে পারবে এ তার উম্মত। হয়তোবা চেহারাতে, হাতে পায়ে উজুর চিহ্ন আছে, সেজদার চিহ্ন আছে, আল্লাহ রসুলের জন্য চিনতে পারবে। কিন্তু দেখবে যে দৌড়ে যাচ্ছে পানি খেতে, আর পিছন থেকে ফেরেশতারা ওদেরকে টানছে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমরা এই কাজ কেন করছো? এটা আমার উম্মত, তাকে ছেড়ে দাও। তখন ফেরেশতারা, তারা কার নির্দেশে চলে? আল্লাহর নির্দেশে। আমার রসুলকে তারা সম্মানও করে, সম্মানের সাথে ভদ্রতা দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনি যতদিন ছিলেন তাদের কাজ তো দেখেছেন। আপনি যখন চলে এসেছেন তখন তারা দুনিয়াতে কত উল্টাপাল্টা কাজ করেছে, ইসলামের নাম দিয়ে অনেক নতুন নতুন পদ্ধতি চালু করেছে, মানে নিজের মন মতো ইসলামকে পরিচালনা করেছে। তখন আল্লাহ রসুল নিজেও বলবেন, সুহু খান, সুহু খান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তার মানে রসুল আপনার সুপারিশ যদি করতেও চায়, আর আল্লাহ যদি ধরায় দেয় যে মোহাম্মদ এই ক্যাটাগরি হলে জান্নাত আর এই ক্যাটাগরি হলে জাহান্নাম, তখন কি আমার রসুল বলতে হবে যে ক্যাটাগরি আল্লাহ কাটিয়ে দাও, দিয়ে জান্নাতে পাঠিয়ে দাও? এটা কোনোভাবে, কোনো কল্পনাতে এটা মিলে না। সাফাতকারী আপনিও হতে পারেন, এটা আবার সত্য, আপনিও হতে পারেন। আপনার জীবনে কোনো গুনাহ থাকা চলবে না। গুনাহ তো হবে, বেঁচে থাকতে সকল তওবা করে যেতে হবে। আপনি যদি ফ্রেশ মানুষ হন, ফ্রেশ ছাড়া আপনি কেন আরেকজনের জন্য আপনি কিভাবে সুপারিশ করবেন? আপনাকে আল্লাহ সুপারিশের মর্যাদা দিতে পারে। সুপারিশ করলে পার পাবেন তা না, তবে হ্যাঁ, গ্রেড বা কিছু গ্রেস এগুলো যোগ বিয়োগ হতে পারে। ছোট ছোট গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। কিন্তু যে সমস্ত গুনাহ করার কারণে জাহান্নাম আল্লাহ কোরআনে বারবার বলে দিয়েছে, আল্লাহর কথাকে আল্লাহ চেঞ্জ করবে নাকি? এটা তো হতে পারে না। অতএব আমাদেরকে ভাই বেঁচে থাকতে সাবধান হতে হবে, আমলনামাকে সুন্দর করতে হবে। কোনো ধরনের ফরজ ওয়াজিব বাদ দেওয়া যাবে না, কোনো ধরনের কবিরা গুনাহের মধ্যে জড়িত থাকা যাবে না। এইভাবে যদি আমরা থাকতে পারি, তাহলেই কি আমার আমল আমার উপকার দেবে। কিন্তু আল্লাহ বললেন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে কিন্তু ভাই পারবে না। আমাদের দেশে, আমাদের সমাজে বহুদিনের এটা একটা প্রচলন, কিছু পীর ফকিরি ব্যবস্থা, হাতে কিছু তোহফা, আর সারা জীবন অন্যায় করবো, আর ওনাকে পার করবে, নাউজুবিল্লাহ। ওকে কে পার করবে? ওর চিন্তা ও করুক গা, আর আপনার চিন্তা আপনি করেন। এই কথাটা আল্লাহ সর্বশেষ বলে দিয়েছেন, ওয়াল আমরু ইয়াউমা ইজিল্লিল্লাহ, সেদিন করতে থাকবে শুধুমাত্র আল্লাহ। আসুন আমরা এক আল্লাহর ভয়ে ভীত হই, এক আল্লাহর পাঠানো হেদায়েত আল কোরআনের অনুসরণ করি,
আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত দিনে হক সত্য দিন এবং হেদায়েত অর্থাৎ এই আল কোরআনের আইন ইসলামের সমাজ ব্যবস্থা কায়েমের কাজে আত্মনিয়োগ করি, নিজেরা হেদায়েত লাভ করি, অন্য ভাইদেরকে এই পথে আনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা এই মুহূর্তে এই জায়গাতে উপস্থিত আছি, আমাদের সবাইকেই জান্নাতুল ফেরদাউসের দরজায় মোলাকাত করার সৌভাগ্য দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।